নমস্কার বন্ধুরা, আমি ঝুমাস ক্রিয়েশনে তোমাদের স্বাগত। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব বেগুন দিয়ে মেথি শাক ভাজার রেসিপি। বন্ধুরা, শীতকালের এই শাক যদি গরম ভাতে প্রথম পাতে একটু নেওয়া যায় তাহলে কিন্তু অনেকটা ভাত তৃপ্তি সহকারে খাওয়া যায়। আর মেথি শাকের উপকারিতা অনেক, তেমনি খেতেও অপূর্ব। তাহলে চলো আমি কিভাবে করেছি তোমাদেরকে দেখিয়ে দিই। প্রথমে শাকগুলোকে আমি ভালো করে ছাড়িয়ে নেব। অনেকে আছে মেথি শাকের শুধু পাতাগুলো নেয়, আমি কিন্তু পাতা ডগা দুটোই নিই। ডগাগুলো যদি কচি থাকে তাহলে কিন্তু নেওয়াই যায়, তাতে কোনো অসুবিধা হয় না। শুধু পাতা নিলে শাকটা কিন্তু একটুখানি হয়ে যায়। সব শাকগুলো আমি এইভাবে বেছে রেখে দেব। এরপর আমি গোছা ধরে শাকগুলোকে এইভাবে হাতের মুঠোয় নিয়ে ঝিরিঝিরি করে কেটে নেব। শাক কাটতে কিন্তু শাকটাকে সাজিয়ে গুছিয়ে নেওয়ার দরকার হয় না, এইভাবে গোছা ধরে নিয়ে কিন্তু কাটা যায়, তাতে অনেক তাড়াতাড়ি হয়, সময়ও কম লাগে। সব শাকগুলো আমি কেটে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নেব। এরপর কড়াইতে আমি পরিমাণ মতো সর্ষের তেল দিলাম। তেলটা গরম হলে এতে আমি অল্প একটু কালো জিরে, একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিলাম আর একটা গোটা দিলাম। শুকনো লঙ্কা আর কালো জিরেটা একটু ভাজা হলে আমি এতে বেগুনগুলো দিয়ে দেবো। বন্ধুরা দেখো, বেগুনগুলো আমি এরকম ছোটো ছোটো করে কেটেছি। মেথি শাকে কিন্তু বেগুন এইভাবে দিলে খেতে কিন্তু অপূর্ব হয়। সব বেগুনগুলো দিয়ে আমি এতে নুন আর হলুদ দেবো। এতে দিলাম 1 চামচ নুন আর হাফ চামচ হলুদ। ভালো করে বেগুনগুলোকে একটু নাড়াচাড়া করে আমি 3-4 মিনিটের জন্য কড়াইটা ঢেকে দেবো, গ্যাসের ফ্লেম মিডিয়াম করে। তিন চার মিনিট পর আমি ঢাকা খুলে দেখলাম বেগুনটা আর একটু ভাজার দরকার আছে, তাই গ্যাসের ফ্লেমটা হাই করে বেগুনটা একটু ভেজে নিচ্ছি। বেগুনটা ভাজা হলে এতে আমি মেথি শাকগুলো দিয়ে দেবো। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করো, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমার ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আর পুরনো বন্ধুদের আমার অনেক ভালোবাসা আমার পাশে থাকার জন্য। যারা নতুন আমার চ্যানেলে এই রেসিপিটা দেখছো, তাদের কাছে আমার অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেও। মেথি শাকগুলো দিয়ে আমি একটু নাড়াচাড়া করে 3-4 মিনিটের জন্য কড়াইটা ঢেকে দেব। তিন চার মিনিট পর কড়াইটা খুলে দেখলাম শাকগুলো অনেকটা নরম হয়ে কমে গেছে, কিন্তু শাকের জল এখনও রয়েছে, তাই জলটাকে আরেকটু শুকাতে হবে। মেথি শাকের অনেক উপকারিতা বন্ধুরা। ডায়াবেটিক পেশেন্টরা মেথি শাক খেলে তাদের সুগার কন্ট্রোলে থাকে, মায়ের বুকের দুধের উৎপাদন করতে সাহায্য করে, সদ্যজাত শিশুদের ওজন বাড়াতে সাহায্য করে, আর যারা অনেক দিন ধরে বদহজমে ভুগছে, হজমের সমস্যায় ভুগছে, তারা কিন্তু মেথি শাক খেলে এই হজমটা ভালো মতো হয়। তাই মেথি শাককে এক কথায় পাওয়ার হাউস বলে। হাফ চামচ চিনি দিলাম। তোমরা এতদিনে জেনে গেছো যে সব রান্নায় আমি অল্প বিস্তর চিনি দিই। চিনি দিলে কিন্তু টেস্টের ব্যালেন্সটা থাকে। ভালো করে মেথি শাকটা এবার আমি নেড়ে নেব।
জলটা ভালো করে শুকিয়ে গেলে আমি এটাকে তুলে রাখবো। দেখো মেথি শাক প্রায় হয়ে এসছে। এবার আমি এটা একটা প্লেটে তুলে রাখবো। আমার তো খুবই ভালো লাগে বন্ধুরা মেথি শাক। তোমাদের কেমন লাগে তোমরা কমেন্টে জানিও। তোমরা কে কোথা দিয়ে আমার ভিডিওটা দেখছো সেটাও কমেন্টে জানিও। দেখো বন্ধুরা আমার মেথি শাক ভাজা হয়ে গেছে। খেতে কিন্তু অপূর্ব হয়, সে তো তোমরা জানোই। এর উপকারিতাও অনেক, সেটাও আমি তোমাদের সঙ্গে আলোচনা করলাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সবাই সবার পাশে থেকো। ধন্যবাদ বন্ধুরা।